कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गया है शिक्ल सूरत क्या हुई। খুব সুন্দর সুন্দর সুঠাম দেহের অধিকারী সুন্দর চেহারা নিয়েও যদি আমি কবরে যাই, কবরের মাটি কিন্তু আমাকে খেয়ে ফেলবে। কালো কুচ্ছিত চেহারা বেটে খাটো গরিব হয়েও যদি আমি কবরে যাই, কবরের মাটি কিন্তু আমাকে খেয়ে ফেলবে। কবরে যাওয়ার পর কবর কিন্তু আমাকে এই প্রশ্ন করবে না, তুমি দুনিয়ার বুকে লম্বা ছিল না খাটো ছিল, দুনিয়ার বুকে তোমার অর্থ সম্পদ কেমন ছিল। আজকে দুনিয়ার বুকে এটা চলতে পারে, অর্থ সম্পদের পাওয়ার চলতে পারে, কিন্তু কবরে যাওয়ার পর মুহতারাম হাজিরিন দুনিয়ার কোনো পরিচয় চলতে। বাতিল যখন মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে। বাতিল যখন তাতারিদের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম তাইমা রাহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন স্বৈরাচার, বাতিল যখন খুনি মাফিয়া হাসিনার মতো রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল এই যুগের নিষ্ঠাবান হাফেজ বিজ্ঞ আলেম কারা নির্যাতিত আলেম দ্বীন মজলুম মাকায়েদ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহমুদুল হকের রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন জুলাই গণ অভ্যুত্থানের বিরোধী রূপ ধারণ করে এসেছিল, বাতিল যখন জুলাই গণ অভ্যুত্থানের 24-এর বিরোধী আন্দোলন রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল এই যুগের শ্রেষ্ঠ সন্তান ফকিহ, এই যুগের বীর মুজাহিদ সিফাহ সালার ওসমান হাদির মতো সন্তানের রূপ ধারণ করে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা মুহতারাম হাজরিন, ওসমান হাদির নামটা এই জন্য বললাম যে এখন ওসমান হাদিকে ম্যাক্সিমাম মানুষ ভুলে গিয়েছে। আপনারা বিষয়টা খেয়াল করে দেখবেন, আজকে আমি এই জায়গায় বসে হকের কথা বলতে পারি, আজকে আমি এই জায়গায় বসে যে সমস্ত কথাগুলো আমার জবান দিয়ে বের হচ্ছে, গত 16 বছর যাবত এই জায়গায় ওলামায়ে কেরাম বসে এই সমস্ত কথাগুলো বলতে পারে নাই। গত 16 বছর যাবত ওলামায়ে কেরাম শান্তিতে ঘুমাতে পারে নাই। মুহতারাম হাজরিন, ওলামায়ে কেরামের হক নিয়ে, তাদের ইজ্জত নিয়ে যেইভাবে টানা হেঁচড়া করেছে, খোদার কসম আপনারা দেখতে পেরেছেন। আগামীর মসনদে, আগামীর সংসদে যারা বসবেন, পরিষ্কার ভাষায় বলতে চাই, সাবধান সাবধান হয়ে যাবেন। যদি আগামীতে এই মসনদে বসার পর দ্বীনকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলের ইজ্জতকে নিয়ে, ওলামায়ে কেরামকে নিয়ে যদি টানাটানি হেঁচড়া করেন, খোদার কসম করে বলে যাই, 16 বছরের পর হাসিনার যেই অবস্থা হয়েছে, আগামীতেও আপনাদের ঠিক সেই অবস্থাই হবে। আজকে দুনিয়ার মানুষটা নেতার পিছে ঘুরে কি নিয়ে ঘুরে, বলে যে নেতার আসতে অমুক জায়গায় নেতার কাছে যাইতে হবে, যাওয়ার আগে কি করো, একটা চা পান খাওয়ায় দাও, 24 ঘন্টা স্লোগান দেয় অমুক নেতা তমুক নেতা, অমুক নেতা তমুক নেতা। দিন শেষে দেখা যায় যে 5 টাকা 50 টাকা হাতে ধরায় দেয় কি দেয় না, 5 টাকা 50 টাকা চা পানের জন্য নেতার পিছনে স্লোগান দিয়া নিজের ঈমান আমল নামাজ কালাম সব বরবাদ করে দিলেন। কেউ যখন এই নেতা পাস করার পর যখন টেন্ডারবাজি, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন যা কিছু করে, এর এক অংশ সওয়াব কিন্তু আপনার আমল নামায় যাবে। কি বলেন, যাবে কি যাবে না? এখন তো বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থাটা কেমন হয়েছে জানেন? বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে যে সারা বছর হুজুর করে গাইলায়, দাড়ি টুপি দেখলে বলে জঙ্গিবাদ, মৌলবাদ, সবকিছু যা খুশি তাই বলে। কি বলে না, কথা বলেন না কেন? হেডলাইনে বড় বড় নিউজ করে অমুক হুজুর জঙ্গি, তমুক হুজুর জঙ্গি, অমুক হুজুর অমুক, তমুক হুজুর তমুক, অমুক হুজুর চাঁদাবাজির সাথে জড়িত, অমুক হুজুর এর সাথে জড়িত। হুজুরের বদনাম করে দাড়ি টুপি দেখলেই গাইলায়। কিন্তু যখন ভোটের সময় আসে, এরা আজীব বড় আশ্চর্যের বিষয়, যখন ভোটের সময় আসে তখন তারা আবার এই মনে করেন পাঞ্জাবি একটা টুপি মাথায় দিয়া বিভিন্ন মাহফিল, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, এই মুসলমানের পরিচয় দেয়, মনে করে যে আমিও হুজুর। আজকে থেকে এই যে যাই দেখি নামাজের মধ্যে সারা বছর নামাজের খোঁজ নাই, ওই যে যখন এই নির্বাচন, আমার মনে আছে আমি দেখছিলাম একজনের, যেই দিন নির্বাচন হচ্ছে ওই দিকে নির্বাচন হচ্ছে, ওই ব্যক্তির কোনোদিন মসজিদে দেখি নাই। বান্দা আইসা মসজিদের মধ্যে একটা যে সেজদা লাগাইছে, ফরজের নামাজ ওদিকে শুরু হয়ে গেছে, বান্দার সেজদা উঠায় না। এই হচ্ছে হালত।
এদিকে আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার উঠে দাও, উঠে দাও, উঠে দাও, আল্লাহ এই করব, সেই করব, তমক করব, হ্যান করব, তেন করব, কত কিছুর ওয়াদা, কত কিছুর প্রতিশ্রুতি যে মানুষকে দিচ্ছে, কিন্তু যখন ও ভোট থেকে জেতার পর যখন এগুলো না করে, মনে রাখবেন যে এই নেতাগুলো না করবে, সে হচ্ছে মুনাফিকের খাতায় 1 নম্বরের মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কোনো কথা বলেছি? ও মুহতারাম হাজিরিন, ভয় পায়েন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যা বলতেছি কোরআন সুন্নাহকে সামনে রেখে বলতেছি, বাস্তব যেটা আপনাদের চোখের সামনে যেটা সেটাই আপনাদেরকে তুলে ধরছি, কোনো কথা বানিয়ে বলার যোগ্যতা আমার মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছি যে দাড়ি টুপিকে আজীবন যারা গাইলায়, নির্বাচনের সময় আসলে দাড়ি টুপি মাথায় দিয়ে মানুষের সামনে আবার ভোট চায়, এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। কি ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী। কথা বলেন, কথা বলেন, কি ব্যবসায়ী? মুহতারাম হাজিরিন, এই ধর্ম ব্যবসায়ীর খপ্পর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সকলে বলে আমিন।